হ্যালো ছাত্র বন্ধুরা, হায়ার সেকেন্ডারি পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। ছাত্র বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচ বদলে গেছে। এবছর যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করে একাদশে ভর্তি হচ্ছ, তারা পরীক্ষায় 50% প্রশ্নই পাবে সহজ। সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য এই বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী পরীক্ষার যে পূর্ণ মান, সেই পূর্ণ মানের 50%ই প্রশ্ন হবে সহজ এবং বাকি 30% প্রশ্ন হবে তুলনামূলকভাবে কঠিন ও জটিল এবং বাকি 20% প্রশ্ন হবে অপেক্ষাকৃত কঠিন ও বুদ্ধিদীপ্ত মানের। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ এই পদক্ষেপটি কেন নিল? এই পদক্ষেপ নেওয়ার পেছনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশেষ করে গড়পড়তা যেসব ছাত্রছাত্রীরা রয়েছে, তারা যাতে করে আরও বেশি করে নম্বর পায়, এর জন্যই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। বিষয়টি আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য এই ডায়াগ্রামটি আমরা দেখে নেব। এখানে 50% আমরা এই ডায়াগ্রামটিকে সম্পূর্ণ ডায়াগ্রামটিকে পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণ মান হিসাবে দেখব, অর্থাৎ ফুল মার্কস যদি আমরা 100 ধরি, তাহলে এর 50% অর্থাৎ 50 মার্কসে কোশ্চেন হবে সহজ হবে 50 মার্ক কোশ্চেন, এবং বাকি 50 মার্ককে 2 ভাগে ভাগ করা হয়েছে, 20% এবং 30%। অর্থাৎ এই 20% এবং 30% প্রশ্নের উত্তর দিতে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি প্রয়োজন হবে যৌক্তিক ও বিশ্লেষণ করার দক্ষতার। 20% হবে অপেক্ষাকৃতভাবে জটিল ও বুদ্ধিদীপ্ত মানের এবং বাকি 30% হবে তুলনামূলকভাবে কঠিন ও জটিল। অর্থাৎ প্রথমে আমরা 50% প্রশ্নের যে টাইপ ধাঁচ পাবো প্রশ্নপত্রে, সেটা হবে সহজ সরল, এবং তারপরে ধাপে আসছে 30%, যেটা হবে অপেক্ষাকৃতভাবে কঠিন ও জটিল, এবং বাকি 20% হবে তার চেয়ে অপেক্ষাকৃতভাবে কঠিন ও বুদ্ধিদীপ্ত মানের। এবং এই যে বাকি 30% এবং 20% মিলিয়ে 50% এর উত্তর দিতে পরীক্ষার্থীকে বা ছাত্রবন্ধুরা তোমাদেরকে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যৌক্তিক ও বিশ্লেষণ ক্ষমতার প্রয়োজন হবে। প্রশ্নের ধাঁচের পর এবার আসা যাক পরীক্ষার পদ্ধতির বিষয়টিতে। উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় প্রথম সেমিস্টারে পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপ কোশ্চেনে, এবং দ্বিতীয় সেমিস্টারটি হবে শর্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের উপর। বিষয়টি আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদের ওয়েবসাইটে দেওয়া পিডিএফ থেকে যে কোনো একটি বিষয় দেখে নেব। ফর এক্সাম্পল, আমরা এখানে দেখছি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইংলিশ, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সেমিস্টার ওয়াইজ টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশনের পিডিএফটি। তো এখানে ক্লাস 11-এ থিওরি মার্কস, টোটাল থিওরি মার্কস ইংলিশ সাবজেক্টের টোটাল থিওরি মার্কস হচ্ছে 80। এখানে তোমাদেরকে বলে নেওয়া যাক যে ইংলিশ হচ্ছে একটি নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, তাই এখানে থিওরি মার্কস হচ্ছে 80, যেটি 2টি সেমিস্টারে 40 করে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং বাকি 20 হচ্ছে তোমাদেরকে প্রজেক্ট করতে হবে। এবার সেমিস্টার 1-এ যে 40 মার্কসের অ্যান্সার দেবে তোমরা, তা এবং কোশ্চেন টাইপটা হবে সম্পূর্ণরূপে সেমিস্টার 1-এর পরীক্ষার কোশ্চেন টাইপটা হবে সম্পূর্ণরূপে এমসিকিউ টাইপ।
এবং এখানে এখানে 5টি ইউনিট দেওয়া হয়েছে, 5টি ইউনিট ভাগ করে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে যে প্রোজ অর্থাৎ স্টোরি আর কি, প্রোজ, ভার্স, পোয়েম, র্যাপিডিটার, টেক্সচুয়াল গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, প্রত্যেকটা আলাদা আলাদা করে কোনটার জন্য কত মার্কস অ্যালোটেড থাকবে সেটা বলে দেওয়া হয়েছে। এবার আমরা যে এই 40 মার্কস অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এখানে বলে দেওয়া রয়েছে 40 মার্কস কোথায় প্রোজের জন্য, ভার্সের জন্য, র্যাপিডিটার জন্য এবং নন টেক্সচুয়াল গ্রামার জন্য, প্রত্যেকটা এখানে মার্কস অ্যালটমেন্টটা দেওয়া হয়েছে। এবার এই যে 40% সেমিস্টার 1-এ 40%, এই যে 40 মার্কস সেমিস্টার 1-এ 40 মার্কস এবং সেমিস্টার 2-এ 40 মার্কস, এই 40 মার্কসের 50% অর্থাৎ 20 মার্কস, এই 20 মার্কসের প্রশ্ন হবে সহজ সরল, ঠিক আছে, এবং বাকি রইল 20 মার্কস অর্থাৎ 40 মার্কসের। এবার আসা যাক 40 মার্কসের 30%, অর্থাৎ এরপর 20 মার্কসের পর 12%, 30%, 40 মার্কসের 30% অর্থাৎ 12%, এই 12% প্রশ্ন হবে তুলনামূলকভাবে কঠিন এবং জটিল, এবং বাকি রইল যে 20% অর্থাৎ 40 মার্কসের 20% অর্থাৎ 8 মার্কস, এই 8 মার্কসের প্রশ্নগুলো হবে অপেক্ষাকৃতভাবে কঠিন ও বুদ্ধিদীপ্ত মানের, এবং এই 8 মার্কসের উত্তর দিতে ছাত্রবন্ধুরা তোমাদেরকে বিষয়ভিত্তিক জ্ঞান ও পাশাপাশি প্রয়োজন হবে যৌক্তিক এবং বিশ্লেষণ দক্ষতার। বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই এই ছকটিকে পজ করে দেখে নিতে পারো, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। তো ছাত্র বন্ধুরা, আশা করি আমার দেওয়া এই তথ্যগুলি তোমাদের অবশ্যই কাজে লাগবে, এবং কোনো প্রকার স্টাডি মেটেরিয়ালের জন্য, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ গ্রুপে স্টাডি মেটেরিয়ালের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবে।